শত্রুতার জেরে দুটি ট্রাক্টরে অগ্নিসংযোগ। শত্রুতার জেরে দুটি ট্রাক্টরে পরপর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাবুইজোর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নদীপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক 4টে নাগাদ রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। এলাকাবাসী ছুটে গিয়ে দেখতে পান দুটি ট্রাক্টরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে একটি ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অপর ট্রাক্টরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ ট্রাক্টরের মালিক ভজন গড়াই অভিযোগ করেন, গত 1 বছর ধরে আমার দাদার সাধন গড়াইকে একটি NDPS মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সংশোধনাগারে রয়েছেন। সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে। আমি এই ট্রাক্টর দুটি দিয়ে কাজ চালিয়ে সংসার চালাচ্ছি, কিন্তু কিছু দুষ্কৃতী শত্রুতাবশত আমার গাড়িগুলোতে আগুন লাগিয়ে দিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁকুরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন লাগানোর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করতে ও গ্রেপ্তার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এই ট্রাক্টর দুটিতে যখন আগুন লাগে মানে কিভাবে কি দেখলেন, পুরো বিষয়টা কখন ঘটনাটা ঘটেছে পুরো বিষয়টা বলুন। 4টার সময় ঘটেছে ঘটনাটা। নিয়ে আমরা বাড়িতে ছিলাম। আমার স্ত্রী বলে যে দেখো কি একটা চিড়চিড়িনো আওয়াজ উঠছে, তারপরে আগুন লেগে যায়। সে আমাকে ঘুমন্ত অবস্থায় বারবার ডাকে। তো ডাকার পর আমি দেখলাম প্রচণ্ড আগুন, এই আগুন থামানো সম্ভব নয়। তার জন্য আমি ভজন গোরাইকে ডাকি পাশের বাড়ি থেকে। সে দৌড়ে আসে। আমি আগুন নেভাবার চেষ্টা পুরা করি। আমার শরীরে 4 জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর পাড়ার সবাই এসে একটা ওয়াজ সৃষ্টি হয়। সেই ওয়াজের পরিপ্রেক্ষিতে সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করে। 2টো আগুন লাগানোর পরিকল্পনা ছিল, কিন্তু একটা আগুন লাগাই অলরেডি পুড়ে ছাই, আর একটা গাড়ি বাঁচানো গেছে। এই যে আওয়াজ বলছেন, আওয়াজটা মূলত কি হয়েছে? আওয়াজটা হয়তো গাড়ির টায়ার বাস্ট হতে পারে বা টাঙ্কি বাস্ট হতে পারে, কিন্তু আওয়াজটা কিসের? আগুনের তীব্রতা কেমন ছিল? প্রচণ্ড তীব্রতা। পাশের গাছেও আগুন, পাতাতেও আগুন লাগা হয়েছে। প্রচণ্ড আগুন। কি মনে হচ্ছে যে আগুনটা কিভাবে লাগতে পারে? লাগানো হবে, গাড়ি আগুন লাগানো, এটাই মনে হচ্ছে। আপনার নাম? দদুল নাম। ট্রাক্টরে কিভাবে আগুন লাগলো? আমরা ঘুমোচ্ছিলাম, তখন আমাদের পাশে যে মন্দির আছে রাধামাধব মন্দির, সেখানকার পুরোহিত দদুলদা ও প্রথম দেখতে পায় যে আমার ট্রাক্টরটাতে আগুন লেগেছে। নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে ডাকে। আমি সেখান থেকে বাড়ি থেকে আমি তাড়াতাড়ি দৌড়ে আসি। আমি এসব দেখছি না আমার 2টো গাড়িতে আগুন জ্বলছে। এর সময় দদুলদা 1 বালতি জল নিয়ে আসে। আসার সময় দদুলদা আর একটা গাড়ি নেভাতে যায়, কিন্তু আমি দেখছি যে একদম তেলের ট্যাঙ্কির ওখানটাতে জ্বলছে। দদুলদাকে বলি তুমি সঙ্গে সঙ্গে সরে আসো, কারণ আমার এখানে গাড়িটা এত ইম্পর্টেন্ট নয়, কারণ আমার লোকের জীবনটা বেশি ইম্পর্টেন্ট ছিল সে সময়। নিয়ে দদুলদার সঙ্গে দৌড়ে আসতে যাই। দদুলদার পায়ে লাগে, কোমরে লাগে এবং মাথাটাও ফুলে যায়। আর সে সময় আমরা হাইহাল্লা করি এবং পাড়াতে যতগুলো লোক আছে সবাই এসেছিলো, এমনকি নয় যে কেউ বাকি ছিল। সবাই এসে ভালোভাবে সহায়তা করেছে আমাদেরকে। এবং গাড়ি দুটোর মধ্যে একটা কোনো রকমে ঠিক আছে, তো সেরকম নেই, আমার টায়ারে সব পুড়ে গেছে। আর একটা গাড়ি পুরোটাই পুড়ে গেছে। তো দেখে যা বোঝা যাচ্ছে যে হয় পেট্রোলের দিয়ে আমার গাড়িটা আগুন লাগানো হয়েছে, আর নাহলে আমার ডিজেল যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো ওরা আরও মানে এই আগুন লাগাতে ওদের সুবিধা হয়েছে, কারণ আমার দাদা আজ নেই, দাদা জেলে আছে। তো ওরা দেখছে যে আমি সেই ট্রাক্টরগুলো চালিয়ে আমার সংসারটা চালিয়ে দিচ্ছি, তো ওরা সেটা দেখতে পাচ্ছে না। এবারে এই কারণে যেহেতু আমার পরিবারে কেউ নেই যে পরিবারটাকে চালানোর মতন আর পরিবারের পাশে দাঁড়ানোর মতন, তো এই 2টো ট্রাক্টরই আমার ভরসা ছিল যে আমি এর থেকে কিছু উপার্জন করে বোধে আমার সংসার চালাবো এবং আমার দাদাকে ছাড়িয়ে আনবো। তো দুষ্কৃতরা এমনভাবে সে দুটোকে পুড়িয়ে দিল যে আমি তো সংসার চালানো তো দূরের কথা, আমরা দাদাকেও আমি ছাড়িয়ে আনতে পারবো না। তো পাড়া প্রতিবেশী লোকগুলোকে বললাম যে কে করতে পারে, তো ওরা তো বললো কেউ জানি না, কাউকে দেখতে পাই নাই। তো আমিও কাউকে দেখতে পাই না, কাউকে নাম করতে পারছি না, কিন্তু
পুলিশের উপরে আমার ভরসা ছিল যে হয়তো পুলিশ প্রশাসন আমার কিছু করবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাড়িতে যখন আমার দাদাকে ধরে নিয়ে গেছিলো, আমার বাড়িতে সেখান থেকে যে পায়খানা, সে পায়খানা আমার বাড়িতে ছোড়া হয়। বারবার কমপ্লেন করার পর সিভিক এসে সেটা তদন্ত করার পর সেটা ওয়ার্নিং দেওয়ার পরে সেটা পায়খানাটা বন্ধ হয়। আজ পায়খানা বন্ধ হওয়ার পরে আজ আমার এই ট্রাকটা জ্বালিয়ে দিচ্ছে। কাল তো আমি বাড়ি যাব কোথাও কাজ করতে, কাল আমাকে কেউ মেরে দেবে। এইভাবে যদি জীবন চালাতে হয়, তাতে জীবন চালানোর থেকে আজ আমাদের মরে যাওয়া ভালো। আজ পুলিশ যদি কিছু না করে, তাহলে আমাদের পুলিশের উপরে একদম পুরো ভরসা চলে যাবে। আর আমরা সংসার চালাতে পারবো না, আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কারণ আমরা কি খাবো? আমাদের যেটুকু উপার্জন করতাম ট্রাক্টরটার ভিতরে, সে ট্রাক্টর দুটো আজ পুড়িয়ে দিয়েছে। আমি কিভাবে সংসার চালাবো, কিভাবে জীবনযাপন চালাবো? আজ কিভাবে আমার দাদাকে নিয়ে আসবো? আমার দাদার 3টে ছেলে, সেই ছেলেগুলোকে আমি কিভাবে মানুষ করবো? একজনের 19 বছর বয়স হয়ে গেছে, সে তার বিয়ে দেওয়া আছে। তারপর তার ছোট মেয়েটাও 16 বছর বয়স হয়েছে, তার পড়াশুনো খরচা আছে। ছোট ছেলেটা 11 বছর বয়স, তারও